এখন 10টা বাজে, আমরা বেরোলাম এখন চিল্কা। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। 10টা বাজে, এখন আমরা যাচ্ছি চিল্কার উদ্দেশ্যে। চিল্কা যাওয়ার পথে রাস্তাগুলো ভীষণই সুন্দর, তো সেই জন্য এই ভ্লগে আমি রাস্তার ভিডিওটা একটু বেশি রাখবো। দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন যাওয়ার পথের রাস্তাটা তো ভীষণই সুন্দর, খুব সুন্দর লাগছিল দেখতে আমাদের। আর চিল্কা যাওয়ার পথে এই যে খুব সম্ভবত এই রাস্তাটাকে সাতপাড়া রোড বলে, তো এই রাস্তাটা দিয়ে যখন ফেরত আসবে বা যাবে সেটা বিকেল 4টের মধ্যে করে ফেলার চেষ্টা করবে, মানে গিয়ে ফেরত আসাটা। তার কারণ হলো যত বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে তত এই রাস্তায় গবাদি পশু অর্থাৎ গৃহপালিত পশুদের ভিড় বেড়ে যায় আর কি, মানে গরু ছাগল খুব বেড়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসাটাই ভালো। গৃহপালিত পশুর ভিড় বেড়ে যায় বলতে তারা রাস্তায় বেরিয়ে বসে থাকে, অর্থাৎ রাস্তাটা গার্ড হয়ে থাকে, তার জন্য গাড়ি চলাচলে অনেক অসুবিধা হয়। দেখো, গাড়িতে যেতে যেতে পাশ দিয়ে কিন্তু অলরেডি আমরা চিল্কা লেক দেখতে পেতে শুরু করে দিয়েছি। তো চলো সামনে গিয়ে আরো ভালো করে তোমাদের দেখাচ্ছি। চিল্কার বুকিং কাউন্টারের সামনে যে রাস্তাটা সেটা কিন্তু প্রচন্ড জ্যাম হয়, তার জন্য হাতে সময় নিয়ে যাওয়াই ভালো। আমরা এখন বোটে উঠে গেছি, চিল্কাতে যাচ্ছি ডলফিন দেখতে। এর ডিটেলস কিছু ব্যাপার তোমাদেরকে আমি পরে বলবো। এখন মানে এই এই পরিবেশ পরিস্থিতিতে এখন বলতে পারছি না। টিকিটের কত দাম, কি বৃত্তান্ত, সব কিছু তোমাদেরকে এটা হয়ে যাক, তারপরে এখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে আমি তোমাদেরকে ডিটেলস সব বলে দেবো। হ্যালো মিঠাই। তো এই চিল্কা লেক দেখতে আসার ব্যাপারে আমি যে কথাগুলো বলবো সেগুলো আগে আমরা জানতাম না, তো সেই জন্য আমি যেহেতু জানতে পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আমার মনে হয়েছে এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চিল্কায় যে তোমরা বোট চড়বে সেই বোটের টিকিট হচ্ছে 3 ঘন্টায় 5,500 টাকা, এবং তাতে ওরা ডলফিন দেখাবে, আরো একটা দুটো জিনিস দেখাবে। তোমরা যদি ফ্যামিলিতে অনেকে থাকো তো একটা বোট নিলেই ওরা সেটা ব্যবস্থা করে দেয়। আমরা যেমন 3 জনেই একটা বোট নিয়েছিলাম, ওরা সেই ব্যবস্থাই করে দিয়েছিল।
এবার আমাদের বিষয়টা অন্যরকম ছিল, সেটা আমি বলছি আস্তে আস্তে তোমাদের। এবার ব্যাপার হচ্ছে যে এই ৫,৫০০ টাকা যদি তোমরা অন্য কোনো ফ্যামিলির সাথে শেয়ার করতে চাও সেটাও পারবে করতে। যখনই আমরা বোটের এই রেটটা এবং ৩ ঘন্টার জন্য এটা শুনি, তখনই আমরা বলে দিই যে আমরা এই ৩ ঘন্টার জন্য বোট রাইডসটা করব না। কারণ এই রোদ্দুরের মধ্যে তখন ভালোই গরম ছিল। সেই জন্য আমরা মিঠাইকে অতক্ষণ গরমের মধ্যে রাখতে চাইনি বলেই আমরা ওই ৩ ঘন্টার রাইডসটা নিতে চাইনি। তো আমরা তখন ফেরত চলে আসছিলাম। তো আমাদের ড্রাইভার দাদা শুনে উনি ভেতর থেকে একটা ব্যবস্থা করিয়ে দেন। যেহেতু ওনার অফিস ওখানেই, তো সেই জন্য ওনারা এইগুলো করতে পারেন আরকি। তো যার জন্য আমাদেরকে ১ ঘন্টার একটা বোটিং এর ব্যবস্থা করে দিয়েছিল, যেটা কস্ট পড়েছিল আমাদের ৩,০০০ টাকা। এই একদিকে চলে এসছে সব। আর ডলফিন দেখার ব্যাপারটা বলি, ডলফিন তোমরা দেখতে পাবে ১ টা কি ২ টো কি বড়জোর ৩ টে। কিন্তু ছবি বা ভিডিও তোমরা তুলতে পারবে না। তোলাটা খুবই মুশকিল। তো সেই জন্য শুধু চোখে দেখে উপভোগ করাটাই শ্রেয়। আমি আর আকাশ দুজনে একবার একবার করেই দেখতে পেয়েছিলাম। মিঠাই তো দেখতে পায়নি। ও তো ছোট, যার জন্য ওর পক্ষে অতটা এর মাঝখানে খুঁজে বের করাটা খুবই মুশকিল। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফটো তোল। চোখ দুটো দেখেছিস হোয়াইট কালারের সামনে সাদা, হ্যাঁ চোখ এগুলো ভারী বিষ কাট। চিল্কা যাওয়ার সময় তোমাদেরকে আমি যে রাস্তায় গবাদি পশুর কথা বলেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফেরার সময় কতটা ভিড় হয়ে গেছে। তাও আমরা মানে ৩টের মধ্যে ফেরত চলে এসেছি। এখনই দেখছো কি অবস্থা দুপাশের। তো এইটা জেনে নিয়ে যাওয়াই ভালো, আর তাড়াতাড়ি ফেরত চলে আসলে নিজেদের পক্ষেও অনেকটা সুবিধা হয়। চিল্কা থেকে ফেরার পথে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো আমরা চলে গেছিলাম ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে সি ফুডের অনেক অপশান আছে এবং রেটিংও খুব ভালো। তো সেইটা জেনেই আমরা এখানে এসেছিলাম এবং খাবার খেয়েও আমাদের খুব ভালো লেগেছে। তো এটাকে আমরা রেকমেন্ড করছি যে তোমরা আসতে পারো। This is mackerel fish. তো আমরা এখানে ম্যাকারেল ফিশ নিয়েছি, আর নিয়েছি সাদা ভাত, ডাল, ফ্রেঞ্চ ফ্রাই আর ক্র্যাব কারি নিয়েছি।
চিল্কায় যাওয়ার জন্য আমরা যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা আমরা রেস্টুরেন্টে এসে ছেড়ে দিয়েছিলাম এবং তারপরে ওখানে লাঞ্চ করে আমরা ওখান থেকে অটোতে করে স্বর্গদ্বার চলে গেছিলাম। স্বর্গদ্বারে গেছিলাম শুধুমাত্র উট চড়ার জন্যই, কেননা এর আগে ঘুরে গেছি স্বর্গদ্বার। কারণ আমার অনেক ছোটবেলায় এসে যে স্মৃতি আছে সেইটা আরেকবার মনে করার জন্য চলে এসেছিলাম। সেইগুলো মা নামলো, যে একটা কারণেই তো মা এখানে নামলো, সেটা কি বুঝতে পেরেছি। ঠিক আছে, সে পাওয়া যাবে। পাখাও তো ওইখানে রয়েছে। হ্যাঁ। উট চড়া হয়ে গেলে স্বর্গদ্বারের পেছন দিকে যেদিকে ভারত সেবাশ্রম সংঘ আছে, ওখানে যে গাঙ্গুরামের মিষ্টির দোকানটা আছে সেখানে আমরা এসেছি খাজা নেওয়ার জন্য। এখানকার খাজাগুলো খুবই ভালো। তো আমরা পুজো দিয়েছিলাম গতকাল পুজো দিয়েছিলাম। আজকে ওই যার মারফত আমরা পুজো দিয়েছিলাম, যে পুরোহিত বা পান্ডা, সে আমাদেরকে এসে প্রসাদ দিয়ে গেছে। তো এমনি শুকনো প্রসাদ তো আমরা নিয়ে যাব বাড়িতে, তো যেটা আছে শুকনো প্রসাদ সেটা তোমাদের আমি পরে শেয়ার করে দেব। আর তাছাড়া কিছু উনি বললেন যে একটু পায়েস আর মালপোয়া বোধহয় উনি নিয়ে এসছেন এখানে খাওয়ার জন্য, তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, জগন্নাথের প্রসাদ। তো এখানে আছে পায়েস। এটা রসগোল্লার পায়েস ছিল এবং খুব ভালো ছিল। পায়েস, তারপরে এখানে মালপোয়া, আর এটা একটা কিছু পুরীর মতন, এখন ঠিক বুঝতে পারছি না, খেয়ে দেখতে হবে কি এই জিনিসটা। এটা ছিল অ্যাকচুয়ালি নোনতা মালপোয়া টাইপের একটা জিনিস। ডিনার করে এসে শুতে যাওয়ার সময় হঠাৎ করেই আমরা এরকম বাজির শব্দ শুনতে পাই এবং ব্যালকানিতে গিয়ে দেখতে পাই যে কিছু টুরিস্ট এরকম বাজি ফাটাচ্ছিল। রিজন জানতে পারিনি, তো দেখতে বেশ ভালো লাগছিল বলে অল্প একটুখানি ক্যামেরায় তুলে রেখেছিলাম। তো নেক্সট ডে আমরা পুরী থেকে ফেরত চলে আসি কলকাতা। তো এইটুকুই ছিল আমাদের পুরী ভ্লগ, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, আর আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, পরে আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে।